সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা কানাডা C11 বিজনেস ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। C11 বিজনেস ওয়ার্ক পারমিট মূলত এটা কানাডা গভর্নমেন্টের খুব রিসেন্ট একটা ইমিগ্রেশন প্রোগ্রাম চালু করেছে, যে প্রোগ্রামটি বেসিক্যালি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম নামেও আখ্যায়িত করা হচ্ছে। ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম, বিশেষ করে C11 বিজনেস ওয়ার্ক পারমিট, কানাডার যে সমস্ত প্রভিন্সগুলো খুব বেশি উন্নত না এবং যে সমস্ত প্রভিন্সগুলোতে ব্যবসা বাণিজ্যের খুব বিস্তার লাভ করা দরকার, যে সমস্ত প্রভিন্সগুলোতে অত্যধিক পরিমাণে বিজনেসের অপরচুনিটি রয়েছে, এরকম কিছু প্রভিন্সগুলোতে যারা ইনভেস্টর, যারা এন্টারপ্রেনিউর, যারা সেলফ এমপ্লয়েড, যারা বিজনেসম্যান, যারা সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা খুব সহজেই এখানে বিজনেস ক্যাটাগরিতে, বিজনেস ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে ইমিগ্রেশন নেওয়ার সুযোগ রয়েছে। আপনাদেরকে যেটা আমরা তথ্য দেওয়ার জন্য যেটা বলছি, ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতায় অনুন্নত যে সমস্ত প্রভিন্সগুলো আছে, যেখানে ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে এবং ওই প্রভিন্সগুলোতে ইনভেস্টমেন্ট করলে মানে আপনারা যারা বিনিয়োগকারী বা ইনভেস্টর, যারা এন্টারপ্রেনিউর, প্রফিট গেইন করতে পারবেন। পাশাপাশি কানাডিয়ান গভর্নমেন্ট প্রথম 2 বছরের জন্য বিজনেস করার জন্য বিজনেস ওয়ার্ক পারমিট ইস্যু করবে এবং এই বিজনেস ওয়ার্ক পারমিটটা কিন্তু কানাডার যে কোনো প্রভিন্সে অ্যাপ্লিকেবল, যে এটা শুধু অন্টারিও প্রভিন্সের জন্য না, যে কোনো প্রভিন্সের জন্য আপনি C11 বিজনেস ওয়ার্ক পারমিট নিতে পারেন। যারা আবেদনকারী, আপনার এখানে যে সুবিধাগুলো রয়েছে, সুবিধাগুলো হলো যে যেমন কানাডা বিজনেস এন্টারপ্রেনিউর ইমিগ্রেশন প্রোগ্রাম বা আপনার স্কিল ইমিগ্রেশন প্রোগ্রামের একটা এজ লিমিট আছে। তো C11 বিজনেস ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে কিন্তু মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নাই, যে কোনো বয়সের যে কোনো মানুষ এবং যে কোনো বিজনেসম্যান আপনার C11 বিজনেস ওয়ার্ক পারমিট কিন্তু নিতে পারেন। আরেকটি সুবিধা রয়েছে যে মিনিমাম কোনো ইনভেস্টমেন্টের কিন্তু প্রয়োজন নেই। ন্যাচারালি যেটা আমরা দেখি যে কানাডাতে যে কোনো প্রভিন্সে যদি বিজনেস এন্টারপ্রেনিউর ক্যাটাগরিতে আবেদন করা হয়, তাহলে মিনিমাম একটি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে। স্টার্ট আপ ইমিগ্রেশনে যারা আবেদন করবেন তাদেরও মিনিমাম একটি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে। যারা কানাডাতে ইনভেস্টর ক্যাটাগরিতে যারা ইমিগ্রেশন নেবেন তাদেরও কিন্তু মিনিমাম একটি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের রিকোয়ারমেন্টস রয়েছে। বাট C11 বিজনেস ওয়ার্ক পারমিট প্রোগ্রামে কিন্তু মিনিমাম কোনো ইনভেস্টমেন্টের কোনো রিকোয়ারমেন্টস নাই। তার মানে যে কোনো ধরনের বিজনেসম্যান, যে কোনো ধরনের আপনার এন্টারপ্রেনিউর, সেলফ এমপ্লয়েড বা সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে যারা কাজ করেছেন, যাদের মিনিমাম ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি আছে এবং খুব অল্প সময়ের মধ্যে এবং সহজ শর্তে কানাডাতে আপনারা সেটেলড হতে চাচ্ছেন, কানাডাতে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি নিতে চাচ্ছেন, তাদের জন্য C11 বিজনেস ওয়ার্ক পারমিট প্রোগ্রামটি এখন ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতায় সবচেয়ে বেশি সহজ এবং 3 থেকে 6 মাসের মধ্যে C11 বিজনেস এন্টারপ্রেনিউর ক্যাটাগরিতে বা বিজনেস ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে কিন্তু আপনি সহজে ইমিগ্রেশন নিতে পারেন। এই প্রোগ্রামের আওতায় যেভাবে আপনি আবেদনটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, বিশেষ করে বিজনেস ডকুমেন্টস, আপনার পার্সোনাল ডকুমেন্টস, আপনার ফ্যামিলি ডকুমেন্টস, বাংলাদেশের যে বিজনেস করার যে আপনার অভিজ্ঞতা রয়েছে বা সেলফ এমপ্লয়েড হিসেবে আপনার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে কানাডিয়ান গভর্নমেন্ট থেকে এবং কানাডিয়ান প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে কংক্রিট একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে যে আসলে আপনি কানাডাতে কি বিজনেস করতে চান। তো যিনি বিজনেস প্ল্যান তৈরি করে দিবেন, যিনি প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মূলত উনি আপনাকে ইভ্যালুয়েশন করবেন যে আপনার বাংলাদেশে কি ধরনের বিজনেস দক্ষতা আছে এবং আপনি কোন প্রভিন্সে এই C11 বিজনেস ওয়ার্ক পারমিটটি নিলে ভালো হয়, সেই অ্যাসেসমেন্টটি কানাডিয়ান প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করবে এবং আপনার ইমিগ্রেশন লয়ার আমরা এটা করব। যেহেতু কোনো এজ লিমিট নাই, মিনিমাম কোনো ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি না, প্রয়োজন হচ্ছে না, আপনি খুব সহজেই কিন্তু আপনি বিজনেস ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে ব্যবসা স্টার্ট করতে পারেন এবং ব্যবসা স্টার্ট করার পর মিনিমাম 1 বছর বিজনেস যখন কন্টিনিউ করবেন, 1 বছর পর কানাডিয়ান গভর্নমেন্ট আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি ইস্যু করবে। যখন প্রথমেই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতায় C11 বিজনেস ওয়ার্ক পারমিটটি আপনি নিচ্ছেন, তখন কিন্তু ফ্যামিলি সহই কিন্তু আবেদন করছেন। তো প্রথম ধাপে আপনাকে 2 বছরের জন্য বিজনেস ওয়ার্ক পারমিট ইস্যু করবে এবং বিজনেস ওয়ার্ক পারমিট পাওয়ার পর কানাডাতে যে ফ্যামিলি সহ যাবেন এবং যাওয়ার পর ওখানে বিজনেস স্টার্ট করবেন এবং বিজনেসটি 1 বছর কন্টিনিউ করলে তারপরে কিন্তু আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে আমরা প্রথমে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, সেটা হলো যে যখন আপনার বিজনেস প্ল্যানটা কানাডিয়ান প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন প্রিপেয়ার করছে, তখন আপনার যে কাজটি প্রথমে করতে হবে সেটি হলো যে আপনার কানাডাতে আপনার বিজনেস রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, যেটাকে বিজনেস ইনকর্পোরেশন বলে।
আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে হবে, আপনার ট্যাক্স ফাইল ওপেন করতে হবে, আপনার বিজনেস ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স ফাইল কিন্তু কানাডাতে ওপেন করতে হবে। তো যখন আপনার বিজনেস ইনকর্পোরেটেড হয়ে গেছে কানাডাতে, তারপরে আপনি বিজনেস ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। এরপর আপনার কানাডা গভর্নমেন্ট 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু আপনাকে বিজনেস পারমিট ইস্যু করবে এবং বিজনেস ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ফ্যামিলি সহ যেয়ে তারপরে আপনি আপনার সুবিধাজনক যে কোনো বিজনেসে, যে কোনো প্রভিন্সে, যে কোনো স্টেটে যে কোনো ধরনের অ্যামাউন্ট আপনি বিনিয়োগ করবেন। বিনিয়োগটি আপনি ন্যূনতম 1 বছর রাখবেন। 1 বছর পর কানাডা গভর্নমেন্ট সহজ শর্তে এবং আপনাকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি ইস্যু করবে। ন্যাচারালি কি ধরনের বিজনেস করার জন্য আপনি সেখানে C11 ওয়ার্ক পারমিট পাবেন সেটা কিন্তু চিন্তা করতে হবে। যে সমস্ত বিজনেসগুলো আপনার কানাডাতে ইকোনমিক বেনিফিট দেয়, সোশ্যাল বেনিফিট দিবে এবং কালচারাল বেনিফিট দিবে, ঠিক এরকম টাইপের কিন্তু বিজনেস চুজ করতে হবে আপনাকে। যেমন আমরা প্রথমে আপনাকে বলতে পারি যে কানাডিয়ান যদি কোনো গুডস আপনি এক্সপোর্ট করতে চান ওয়ার্ল্ড মার্কেটে, সো সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই C11 বিজনেস ওয়ার্ক পারমিট পাবেন। এর বাইরে আপনি আইটি রিলেটেড বিজনেস করতে পারেন, অ্যারোস্পেস বিজনেস করতে পারেন, রোবোটিক আপনি বিজনেস করতে পারেন, বায়োকেমিক্যাল বিজনেস করতে পারেন, নর্মাল কেমিক্যাল বিজনেস করতে পারেন, আপনি ফিনান্সিয়াল সার্ভিস বিজনেস করতে পারেন, লাইফ সায়েন্সে বিজনেস করতে পারেন, ফরেস্ট্রি বিজনেস করতে পারেন। আপনি কি ধরনের বিজনেসগুলো করলে আপনার কানাডা গভর্নমেন্টে ইকোনমিক বেনিফিট হবে সেটা কিন্তু আমরা সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেড আমরা আপনাকে গাইড করব এবং আপনার বিজনেস ইমিগ্রেশন কনসালটেন্ট বেসিক্যালি যিনি প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কানাডিয়ান প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু আপনাকে বিজনেস প্ল্যান এবং আপনার বিজনেস করার ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করব। মূলত যেহেতু এটি খুব সহজ শর্তে C11 বিজনেস ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে, যেহেতু কোনো মিনিমাম ইনভেস্টমেন্ট নাই, মিনিমাম কোনো এজ লিমিট বা ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নাই, যে কোনো বয়সে যে কোনো পার্সন আপনি ফ্যামিলি নিয়ে কিন্তু C11 বিজনেস ওয়ার্ক পারমিট নিতে পারেন। এবং এটাও কিন্তু একটি ইমিগ্রেশন প্রোগ্রাম এবং এটা নতুন চালু হয়েছে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম। যে সমস্ত প্রভিন্সগুলোতে আপনার কম অনুন্নত এবং যে সমস্ত প্রভিন্সগুলোতে আপনার বিজনেস খুব সহজে সেট আপ করা যায়, প্রফিট গেইন করা যায় এবং ওই প্রভিন্সগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করলে কানাডিয়ান গভর্নমেন্টে ইকোনমিক বেনিফিট হবে, ঠিক এরকম প্রভিন্সগুলোতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন ইনভেস্টমেন্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে C11 বিজনেস ওয়ার্ক পারমিটের ব্যাপারে আমরা হেল্প করতে পারবো। তবে সেক্ষেত্রে আপনার যিনি বিজনেসম্যান, যিনি এন্টারপ্রেনিউর, যিনি ইনভেস্টর, যিনি আবেদন করবেন ওনাকে আমরা বলবো যে আপনার মিনিমাম কিন্তু একটা আইএলটিএস রিকোয়ারমেন্টস আছে, সেই আইএলটিএস রিকোয়ারমেন্টসটি আপনার CLB4 ওভারঅল যদি আমরা 4.5 বলি সেটাও কিন্তু চলবে। তবে এটা কিন্তু আইএলটিএস ম্যান্ডেটরি না, কারণ আপনার কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানলে আপনি কিন্তু C11 বিজনেস ওয়ার্ক পারমিট নিতে পারবেন। তবে যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যখন আবেদন করবেন, বিজনেস স্টার্ট করার পর থেকে আপনি 1 বছর পর যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার আইএলটিএস যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস সেটা কিন্তু আপনার সামনে আসবে। তো সেটা আমরা আগেই বলে দিচ্ছি। তো ন্যাচারালি আমরা আপনাদের যদি কোনো খরচ সম্পর্কে যদি কোনো আইডিয়া নিতে হয়, তো মিনিমাম যেহেতু ইনভেস্টমেন্ট আপনার কিছু নাই, সেক্ষেত্রে একজন আবেদনকারী এবং তার পরিবারের সদস্যরা আপনার $35,000 কানাডিয়ান ডলার থেকে শুরু করে $45,000 কানাডিয়ান ডলারের মধ্যে আপনি আপনার ইমিগ্রেশন কনসালটেন্সির জন্য, ইভেন বিজনেস কনসালটেন্সির জন্য যদি আপনি এক্সপেন্সেস করেন দেন, তাহলে কিন্তু আপনি 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু C11 বিজনেস ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আর অনেকদিন ধরে অপেক্ষা করছেন যে অল্প টাকায় এবং সহজ শর্তে আপনি কানাডাতে বিজনেস ওয়ার্ক পারমিট নেবেন বা বিজনেস এন্টারপ্রেনিউর ক্যাটাগরিতে আপনি ইমিগ্রেশন নেবেন বা স্টার্টআপ ক্যাটাগরিতে ইমিগ্রেশন নেবেন বা ইনভেস্টমেন্ট করতে গেলে বা ইনভেস্টর ক্যাটাগরিতে যাদের অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে, তাদেরকে আমরা বলবো যে আপনারা বিজনেস করার শর্তে আপনারা 3 থেকে 6 মাসের মধ্যে C11 বিজনেস এন্টারপ্রেনিউর ওয়ার্ক পারমিটটি নিতে পারেন। C11 বিজনেস ওয়ার্ক পারমিটের আপনাদেরকে একটি ইনফরমেশন দিচ্ছি যে আপনি C11 বিজনেস ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে আপনি ভিসা নেওয়ার পর এবং বিজনেস স্টার্ট করার পর যদি আপনি মনে করেন যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি নেবেন না, বাট আপনি শুধুমাত্র বিজনেস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে 2 বছরের জন্য যেমন ভিসা দেওয়া হবে আপনার C11 বিজনেস ওয়ার্ক পারমিটে, এটা কিন্তু আপনি রিনিউ করে করে 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত কিন্তু বিজনেস কন্টিনিউ করে যেতে পারবেন। আপনি যে পার্মানেন্ট রেসিডেন্সি আপনাকে নিতেই হবে বা পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়া আপনার জন্য যদি প্রয়োজন নাও হয়ে থাকে, তাদের কোনো অসুবিধা নেই, কারণ পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার পর একটা ডিউরেশন থাকে। পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর 5 ইয়ার্সের ডিউরেশনের ভিতরে অ্যাটলিস্ট 3 ইয়ার্সের ডিউরেশন থাকে যে পরবর্তী সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অনেক আবেদনকারী যারা ইনভেস্টর বা এন্টারপ্রেনিউর বা যারা সেলফ এমপ্লয়েড, যারা লং টাইম কানাডাতে থাকতে ইচ্ছুক না, দেন তাদের জন্য কিন্তু
আপনার যে C11 বিজনেস ওয়ার্ক পারমিটটা কিন্তু রিনিউ করে করে এটা 10 ইয়ার্স 20 ইয়ার্স 30 ইয়ার্স আপনার লং টাইম কিন্তু থাকতে পারবেন। যে পার্মানেন্ট রেসিডেন্সি ক্লেম করতে হবে এরকম কিন্তু শর্ত নাই। তবে পার্মানেন্ট রেসিডেন্সি যখন আপনি ক্লেম করবেন তখন কিন্তু আইএলটিএস রিকোয়ারমেন্টস দিয়ে আপনাকে আসতেছে সামনে। পাশাপাশি আপনি প্রতি বছরে বছরে ট্যাক্স দিচ্ছেন কিনা এবং আপনি পার্সোনাল ট্যাক্স বিজনেস ট্যাক্স এগুলো দিচ্ছেন কিনা সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বিজনেস ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট, পার্মানেন্ট রেসিডেন্সি ক্লেম করতে গেলেও কিন্তু ইম্পর্টেন্ট। তো মেইন যেটা আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যদি C11 ওয়ার্ক পারমিট যদি আপনি রিনিউ করে করে 10 ইয়ার্স 20 ইয়ার্স 30 ইয়ার্স যদি থাকতে চান, কারণ এটা হলো ইমিগ্রেন্ট ভিসা, আপনার জন্য পসিবল, তারা আপনাকে কমফোর্টেবলি রিনিউ করবে, সেক্ষেত্রে আপনাকে বিজনেসটা কন্টিনিউ করে যেতে হবে। বাট যদি আপনি মনে করেন যে না আপনি পার্মানেন্ট রেসিডেন্সি নেবেন, দেন সেক্ষেত্রে 1 বছর পরেই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যারা আগ্রহী আবেদনকারী তাদেরকে আমরা আমাদের সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেডের আমরা কর্পোরেট অফিস মোহাম্মদপুর ইকবাল রোডে আপনাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য রিকোয়েস্ট করছি।